বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমার্থক। মাঠ এবং মাঠের বাইরে ছিলেন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। দেশে এবং দেশের বাইরে নামি দামি শোরুম উদ্বোধন, নিত্য নতুন ব্যবসায় বিনিয়োগ ছিল তার এক ধরনের নেশা। একই সঙ্গে উঠে এসেছে সাকিবের 4 কোটি টাকার বেশি ঋণ খেলাপি হওয়ার বিষয়টিও। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। ব্যাটে বলে সাকিব আল হাসান যেমন সেরাদের সেরা, তেমনি কর্পোরেট জগতেও তার ছিল অবাধ বিচরণ। সিরিজের মাঝপথে বা অনুশীলন বাদ দিয়েও বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়াকে একরকম নিয়মই বানিয়ে ফেলেছিলেন তিনি, যার জন্য সমালোচিত হয়েছেন বহুবার। মজা হবে আর খাবার জমবে রুচি সসে। ধানমন্ডিতে সাকিব 75 রেস্টুরেন্টের মাধ্যমে ব্যবসা জগতে নাম লেখান এই ক্রিকেটার। এরপর বিস্তৃত করতে থাকেন ব্যবসার কলেবর। রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, স্বর্ণ ব্যবসা, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাকড়া ও কুচের খামার, কোথায় বিনিয়োগ করেননি সাকিব? সাকিবের ব্যবসায়ের আদ্যপান্ত জানতে বের হয়েছিল 21 টেলিভিশন, যাতে দেখা যায় পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তিনি গুটিয়ে নিয়েছেন অধিকাংশ ব্যবসা। ধানমন্ডিতে সাকিব 75 রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় বদলে গেছে রেস্টুরেন্টের নাম, বদলেছে মালিকানাও। কাপ অ্যান্ড কোজি নামে সেই রেস্টুরেন্টের মালিক জানালেন তাদের সাথে সাকিবের নেই কোনো সম্পৃক্ততা। এখানে সাকিবের রেস্টুরেন্ট ছিল ফ্লোর ওনারের কাছ থেকে শুরু করে। আমি ওনাকেও জিজ্ঞেস করছিলাম যে সাকিব চলে গেছে কেন, ওর একটা ভ্যাটের একটা ইস্যু হচ্ছিল। যমুনা ফিউচার পার্কে কসমিক জোভিয়ান নামে চালু করেছিলেন বিলাসবহুল প্রসাধনী পণ্যের দোকান। সরেজমিনে গিয়ে দেখা যায় বদল এসেছে এ প্রতিষ্ঠানের নাম ও মালিকানাতেও। নতুন প্রতিষ্ঠানের নাম এখন কোরিয়ান বিউটি কনসেপ্ট। আমি যতদূর জানি এটা আমাদের 2020 থেকে শুরু, এই তারিখ থেকেই এটা। তার আগেই হয়তো বা সাকিব আল হাসানের ছিল কসমিক জোভিয়ান। চলতি বছরের মার্চেই ঘটা করে নিজের স্পোর্টস ব্র্যান্ড SAH75 যৌথভাবে যাত্রা শুরু করেছিল ফুটওয়্যার কোম্পানি স্টেপ ফুটওয়্যারের সাথে। যদিও স্টেপ ফুটওয়্যারের কর্মকর্তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি। সাতক্ষীরায় কয়েকজন বন্ধুর সাথে গড়ে তুলেছিলেন সাকিব এগ্রো নামের একটি কাকড়া ও কুচের ফার্ম। অভিযোগ রয়েছে ওই ফার্মের কর্মীদের কয়েক মাসের বকেয়া বেতন পাওনা আছে সাকিবের কাছে। বেতনের দাবিতে এই নিয়ে প্রায় মানববন্ধন করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারি ও ঋণ খেলাপির মতো গুরুতর অভিযোগ সাকিবের বিরুদ্ধে। সাকিব এগ্রোতে বিনিয়োগের জন্য 4.14 কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় IFIC ব্যাংক একটি আইনি নোটিশও পাঠিয়েছে সাকিবকে। ক্রিকেটারদের ব্যবসায় জড়ানো কোনো নতুন বিষয় নয়, তবে সেটি অবশ্যই পরিচালনা করতে হয় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের উদাহরণ দিয়ে যদি বলা হয়, ক্রিকেটার সাকিব যদি হয় ওয়াল্টার হোয়াইট, তবে ব্যবসায়ী সাকিব হবেন ওই চরিত্রেরই খল সংস্করণ হাইজেনবার্গ। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন, ঢাকা।